হ্যালো ভিউয়ার্স, আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে মার্কেট কত দূর নিচে নামবে। আপনারা জানেন যে বটম অলরেডি তৈরি করছে যে 53,000, অর্থাৎ মার্কেট 53,000 পর্যন্ত আসছে। বাট এর নিচে কি আসবে? অনেকে ভাবতেছেন মার্কেট 48,000-এ আসবে, অনেকে ভাবতেছেন মার্কেট আরও নিচে 45,000 পর্যন্ত আসবে, আবার অনেকে তো এমনই ভাবতেছেন যে মার্কেট 32,000 পর্যন্ত আসবে। বাট এগুলো কিন্তু একটা সাপোর্ট। এখন এই সাপোর্টে আসতে পারে, এমন কোনো ইম্পসিবল জিনিস না যে আসবেই না। বাট আপনাকে কিছু চার্ট, কিছু অ্যানালাইসিস যেই কথাগুলো বলে, যেই অ্যানালাইসিস যেই কথা বা চার্টগুলো আপনাদেরকে দেখায় যে মার্কেট কোন পর্যন্ত আসবে, একটা দিক নির্দেশনা আপনাদেরকে দেয়। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে মার্কেট আপনাদের হিসেব অনুযায়ী চলতেছে না, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করার পসিবিলিটি আছে কিনা এটা আমরা দেখব। তো আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে মার্কেট যে আমি অনেক আগে ভিডিও করছিলাম যে মার্কেট 60,000 বা 59,000 পর্যন্ত আসবে, এর উপরে মার্কেট সাস্টেইন করবে। বাট আপনার কি হলো যে মার্কেট আরও নিচে নামলো এবং নামতে নামতে 53,000 পর্যন্ত আসলো। এখন চার্ট অনুযায়ী কিন্তু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যার কারণে কিন্তু মার্কেটে এখানে আসতে হতো। বাট তখন কিন্তু অতটা সেলিং প্রেশার ছিল না। বাট কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মার্কেটে নিউজ আসলো কি, যে মার্কেটে জার্মান যে গভর্নমেন্ট তারা মার্কেটে লাগাতার তাদের যে বিটিসি হোল্ডিং আছে সেখান থেকে বিটিসি সেল দিয়ে মার্কেটটাকে একটা সেলিং প্রেশারের ভিতরে আনলো। দ্যাটস ওয়াই মার্কেট একটা সেলিং প্রেশারের ভিতরে পড়ে গেল। এবং সেই সময় আরও কিন্তু নিউজ আসলো যে এমটি গক্সের মতো যে আপনার এক্সচেঞ্জার ছিল তারা 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 কী করলো, তারা বলল যে মার্কেটে তারা বিটকয়েন রিপেমেন্ট দিবে। তাদের যে ইউজাররা ছিল 2014 সালে যে হ্যাকিং হয়েছিল তারা রিপেমেন্ট দিবে। এখন এই দুইটা নিউজের ফলে কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ সেলিং প্রেশার কিন্তু বেড়ে গেল। একটা জিনিস হিসেব করে দেখেন, জার্মান গভর্নমেন্টের কাছে যেই আপনার বিটিসিগুলো ছিল তারা যদি গোপনে গোপনে না বলতে পারেন যে তারা যদি কোনো এক্সচেঞ্জারকে অফার দিত যে আমরা বিটিসিগুলো আপনারা নিয়ে নেন, তো অবভিয়াসলি তারা নিয়ে নিতে পারতো। তো মার্কেটে তো সেলিং প্রেশার এভাবে দেখতে পাওয়া যেত না। তারা যদি আপনার সেল দিত তাহলে 60,000 থেকে কত আসতো, 56,000 57,000 আসতো, বাট মার্কেটে প্যানিক সিচুয়েশান তৈরি হতো না। বাট তারা কি করলো, তারা এখানে দেখেন তারা বিটস্ট্যাম্প, ক্রাকেন, কয়েনবেস, তারা তো ভালো রকমই জানে যে এগুলো ব্লকচেনের মাধ্যমে কি দেখা সম্ভব, অর্থাৎ কোথায় কি ট্রানজ্যাকশন হচ্ছে এগুলো দেখা সম্ভব। অর্থাৎ এইগুলো করার ফলে কি হলো, মানুষজন দেখলো, দেখার পরে তারা ভাবলো যে জার্মান গভর্নমেন্ট অনেক সেল দিতেছে, তার মানে আমরাও সেল দিব। জার্মান গভর্নমেন্ট সেল দিতে পারলে মার্কেট এখান থেকে ডাউনে যাবে, এবং রিটেল ট্রেডাররা সেল দিয়ে মার্কেটে পুরো সেলিং প্রেশার বানিয়ে রাখলো। বুঝলেন? তো এটা হচ্ছে ভিতরের খবর। তো এখন বর্তমানে আপনারা দেখেন জার্মান গভর্নমেন্টের যে আপনার যেই আপনার বিটকয়েনের হোল্ডিংয়ের যে জিনিস, সেটা এখন দেখা যাচ্ছে যে তাদের কাছে মাত্র 0.003 বিটিসি আছে, যার মূল্য $171। এছাড়া তাদের কাছে কিন্তু টোটালি তাদের যে হোল্ডিং ছিল সেটা কিন্তু শেষ। এখন আমরা এমটি কক্সের যে আপনার অ্যাকাউন্ট সেটা যদি আমরা দেখি তাহলে এখানে ক্লিয়ারলি দেখেন এমটি কক্সের 10 বিলিয়নের উপরে ছিল, অর্থাৎ মার্কেটে 1,40,000 যে বিটিসি ছিল সেখান থেকে মাত্র 1,000 বিটিসি তারা কিন্তু সেল দিছে। এখনও আছে দেখেন 1,38,985টা বিটকয়েন তাদের ওয়ালেটে এখনও আছে। তো তারা কিন্তু খুব বেশি যে এখান থেকে মার্কেটে মানুষকে দিয়েছে সেটা কিন্তু না, অর্থাৎ মার্কেটে কিন্তু সেলিং প্রেশার নাই। এমটি গক্সও যদি এই সবগুলোই মার্কেটে সেল দিয়ে দিত তাহলেও কিন্তু মার্কেটে যেই পরিমাণ সেলিং প্রেশার বদলে মার্কেট একটু নিচে আসতো, বাট মার্কেট তার নিচে নিয়ে যাবার মতো আর কাউকে পাওয়া যেত না, একমাত্র পাওয়া যেত ইটিএফ কোম্পানিগুলো। একটা জিনিস হিসেব করে দেখেন, ইটিএফ কোম্পানিগুলোর আপনার হোল্ডিং যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ব্ল্যাক রক ছাড়া যে গ্রেস্কেল লাগাতার বিটকয়েন সেল দিয়ে প্রেশার বানিয়ে রাখছিল, সে কিন্তু এখন অনেক আগে কিন্তু গ্রেস্কেল ব্ল্যাক রকের উপরে কিন্তু বিটকয়েন হোল্ড করতেছিল, বাট এখন কিন্তু ব্ল্যাক রক উপরে চলে গেছে, এবং এই যে খুব বেশি বিটকয়েন সেল দিবে এমন বোঝা যাচ্ছে না। অর্থাৎ মার্কেটে কিন্তু একটা পজিটিভ নিউজ কিন্তু মার্কেটে চলে আসছে। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে আমি বলছিলাম আপনাদেরকে এটাই, যে বিটকয়েন যে 52,000 আসবে না তার বেসিক্যালি দুইটা কারণ, সেটা আমি আপনাদেরকে সেন্টিমেন্ট অনুযায়ী বলছিলাম যে এই কারণে মার্কেট কি আসবে না, নিচের দিকে আসবে না। কিছু কারণ আমি দেখেছিলাম, দুইটা কারণ। এখন বর্তমানে যে চার্টগুলো কথা বলতেছে মার্কেটে সেলিং প্রেশার দেওয়ার মতো কিন্তু ওই অবস্থাতে মার্কেট নাই। এখন আমি যদি আপনাদেরকে আরও কিছু চার্ট দেখাই
তো আপনারা এখানে ক্লিয়ারলি একটা চার্ট দেখেন, বিটকয়েন হোল্ডিং মানে কোন প্রাইসের ভিতরে সব থেকে বেশি বিটকয়েন হোল্ডিং আছে। আপনারা এইটা দেখেন 37,000 থেকে 47,000, এই যে প্রাইস রেঞ্জ, এর ভিতরে প্রায় 2.6 মিলিয়ন বিটিসি কিন্তু এর ভিতরে হোল্ডিং করে রাখছে অনেকে, এবং তাদের অ্যাভারেজ প্রাইস ধরলে প্রায় 42,000 এবং তাদের ম্যাক্সিমাম ধরলে 47,000। এইখানে কিন্তু যে অ্যাড্রেস সেটাও কিন্তু হাই। তো এইখানে মার্কেটে যদি এই মার্কেট কিন্তু এখানে বিরাট বড় একটা সাপোর্ট পাবে। মার্কেট যদি কখনো আপনার 52,000 থেকে নিচে নামে, তবে সেটা 48,000-এই আপনার একটা বিরাট বড় একটা সাপোর্ট পাবে। এটা দেখলে বোঝা যাচ্ছে, অর্থাৎ মার্কেট কিন্তু নিচে যাওয়ার এই 48,000-এর নিচে আসা পসিবিলিটি অনেকই কম। ঠিক তেমনভাবে মার্কেট কিন্তু দেখেন 61,000 থেকে 72,500, 61,500 থেকে 72,500 এই রেঞ্জে কিন্তু আবার বিরাট বড় একটা রেজিস্ট্যান্সেরও কাজ করতেছে, কারণ এখানেও প্রায় 3.6 মিলিয়ন বিটিসি সেল অর্ডারের মতো এখানে বসে আছে সেল দিবে বলে, মানে ওইখানে সেল হচ্ছে আর কি। এই কারণে এখন এই কারণটা একটা রেজিস্ট্যান্স হিসেবে ফলো করতেছে, এটা সাপোর্ট হিসেবে ফলো করতেছে কোথায়, 47,000-এর নিচে। এবং বর্তমান যেটাতে মার্কেট হচ্ছে আসে সেটা হচ্ছে 58,000 থেকে 61,000। তবে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মার্কেট যদি এখান থেকে কোনোভাবে 61,000 পার করতে পারে, তাহলে মার্কেটে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো, অর্থাৎ 60 থেকে 61,000। এখন আসি আমরা আরেকটা চার্টে, যেটা হচ্ছে যে ফেয়ার অ্যান্ড ইন্ডেক্স গ্রেড। আপনি এখানে খেয়াল করেন যে ফেয়ার এখন কিন্তু 25-এ আছে। এখন আমি আপনাদেরকে নতুন একটা চার্ট দেখাবো। আপনারা এখানে ক্লিয়ারলি দেখেন, যখন মার্কেটের ফেয়ার অ্যান্ড ইন্ডেক্স গ্রেড দেখেন, এখানে দেখেন ফেয়ার অ্যান্ড ইন্ডেক্স গ্রেড 13, এখানে কত 15, এখানে কত 17, এখানে কত 11, বর্তমান সময় কত এখানে 11, 33, তারপরে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 23, এটা 24, তারপরে এটা 9, 10, 7, তারপরে এটা হচ্ছে কত, এটা 24, এটা হচ্ছে 24। অর্থাৎ মার্কেটে অ্যাভারেজ একটা যদি বলি, তো 20 থেকে 25-এর ভিতরে যখনই ফেয়ার অ্যান্ড ইন্ডেক্স গ্রেড আসছে, তখনই ওইখানে একটা বটম সৃষ্টি হয়েছে এবং ওইখান থেকে মার্কেট কি করছে, বাউন্স ব্যাক নিছে। তো এখন যখন মার্কেটের ফেয়ার অ্যান্ড ইন্ডেক্স গ্রেড হচ্ছে 25, তাহলে বুঝতে হবে যে আশেপাশেই আপনার বটম অথবা বটম হয়ে গেছে। এটা এখান থেকে একটা দিক নির্দেশনা দেয়। তো এটা যদি আপনারা বুঝতে পারেন, নেক্সট আমরা যদি আরেকটা চার্ট দেখি, সেটা হচ্ছে রেইনবো চার্ট। সেখানেও ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে বুল রান হওয়ার আগে মার্কেট যেই পজিশনে থাকার কথা, কিন্তু এই যে যেটা হচ্ছে আপনার বেসিক্যালি ফায়ারের উপরে বাই জোন, মার্কেট কিন্তু এখন বাই জোনেই আছে। এখানে খেয়াল করেন মার্কেট কিন্তু এখন বাই জোনেই আছে। তো এখান থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ কিন্তু আমরা যে বুল রানের যে শুরু সেটা এখন দেখতে পাচ্ছি। এখন এইখান থেকে দেখেন মার্কেট কতদূর পাম্প করবে বুল রানে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে মার্কেট বটম, আমার মনে হয় যে 53,000 বটম অলরেডি ক্রিয়েট করা শেষ, অথবা যদি নিচেও আসে তাহলে বলতে পারেন যে 48 থেকে 52 এর ভিতরে বটম হওয়া উচিত, যদি বুল রান ঠিকভাবে শুরু হয়। এবং ওর নিচে গেলে মার্কেট আবার প্যানিকে পড়ে যাবে, তো নিচে যাওয়ার পসিবিলিটি অনেক কম, এবং এখান থেকে বুল রানের শুরু হওয়াটা অনেক বেশি পসিবিলিটি বাড়তেছে। এর কারণ হলো আপনারা যদি আপনারা যদি লিকুইডিটি হিটম্যাপ দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি কিন্তু উপরের দিকে। বাট একটা জিনিস খেয়াল করেন, আগে যেখানে অনেক লিকুইডিটি ছিল 2 বিলিয়ন 3 বিলিয়ন, সেখানে কিন্তু মার্কেটের লিকুইডিটি এখন কমে যাচ্ছে। অর্থাৎ মার্কেটে কিন্তু অর্ধেকের বেশি জনগণ ভাবতেছে মার্কেট নিচের দিকে যাবে, আবার অর্ধেক জনগণ ভাবতেছে মার্কেট উপরের দিকে যাবে, যার কারণে মার্কেটে একটা ফোমো তৈরি করে ফেলছে অলরেডি, প্যানিক মুড। এখন এই সিচুয়েশানে রিটেল ট্রেডারদের অর্ধেক একদিকে অর্ধেক অন্যদিকে। এটাই তো ওয়েলস বলেন মার্কেট মেকার্সরা চাচ্ছিল যে মার্কেট এই পর্যন্ত নিয়ে আসি, যাতে সবাই মনে করতে থাকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, তখনই আমরা মার্কেটকে উপরে উঠাবো। তো তারা কিন্তু অলরেডি তৈরি করে ফেলছে মার্কেটে এই সিচুয়েশনটা, যে মার্কেট এখন এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি নাই, মার্কেট এখন নিচে যাবে। তো মার্কেট কিন্তু এইখানে আমার মনে হচ্ছে যে এখান থেকে বটম তৈরি করা শেষ অলরেডি 53,000, এবং এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং আরেকটা যদি আমি আপনাদেরকে কথা বলি, যে আপনার যে ফেডারেল রিজার্ভের যে আপনার হচ্ছে ইউএসএ যে ইন্টারেস্ট রেট কাট করার কথা, সেটার পসিবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সেটা যদি খুবই দ্রুত দেখা যায় তাহলে আমরা বিটিসিতেও স্পাইক দেখতে পারবো। কারণ যখনই ইন্টারেস্ট রেট কাট হবে, তখনই দেখা যাবে যে ইউএস ডলারটা নিচে পড়ে যাবে,
এবং তখন অন্যান্য কারেন্সি বলেন, বিটকয়েন বলেন, সব কিছু কিন্তু পাম্প দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো এত সবগুলো ইনফরমেশন বলতে ইনফরমেশন আমাদেরকে এইটাই জানাচ্ছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে এবং আপনার হচ্ছে 52,000-এর নিচে যাওয়ার পসিবিলিটি বা 48-এর নিচে যাওয়ার পসিবিলিটি খুবই কম পরিমাণে আছে। একদম একদম বলতে পারেন যে 1%, 2% থেকে 5%-এর ভিতরে আছে যে নিচে যাওয়ার পসিবিলিটি, এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যাচ্ছে। এখন যদি আমি আপনাদেরকে আরেকটা চার্ট দেখাই, চার্টে আপনার একটা জিনিস খেয়াল করেন, যখনই এই যে ট্রেন্ড লাইনের উপরে যখন মার্কেট ট্রেন্ড লাইনটা আসতেছে, তারপর থেকে একটা অল সিজন তৈরি হয়ে যাচ্ছে। এটা অল সিজন 2020, দেখেন অল সিজন 2021, ঠিক তেমনই অল সিজন 2023-এও আসছে এবং বর্তমানে কিন্তু এই ট্রেন্ড লাইনে আছে। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে একটা অল সিজন তৈরি হবে, যেটা আমরা দেখতে পাবো আর কি। তো যদি এইটাই যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে বটম অলরেডি ক্রিয়েট করা শেষ। তো এত সবগুলো আপনাদেরকে এইটাই আমি শুধু ইনফরমেশন দিয়ে যাচ্ছি, বাদবাকি সিদ্ধান্ত নেবেন আপনারা কি করতে যাচ্ছেন মার্কেটে। এই সময় মার্কেট থেকে বের হওয়াটা কোনো যুক্তিযুক্ত কারণ বলে আমি মনে করি না। মার্কেটে এখন যে আপনি যে অল কয়েনগুলো ধরে রাখছেন সেগুলো সেল দেওয়া, এটা আমি মনে করি না খুবই একটা যুক্তিযুক্ত সিদ্ধান্ত। বাট আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কী করবেন। তবে এখন মনে হয় যে এখন প্রপারলি একটা বাইং টাইম এবং এখান থেকে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো যারা ভাবতেছেন যে মার্কেট 48-এ, 45-এ যাবে, 40-এ যাবে, 30-এ যাবে, তারা আপাতত ইনফরমেশনগুলো দেখে একটু মনের ভিতরেও আপনারা ভাবতে পারেন যে মার্কেট আসলে কি করতে যাচ্ছে। কারণ মার্কেট এখন এমন পজিশনে আছে, একটা ডিফারেন্ট পজিশনে আছে যে এখান থেকে মার্কেট নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে। ইনফরমেশন আমি আপনাদেরকে যেটা দেওয়া সেটা দিয়েছি, এখন বাদবাকি আপনারা দেখবেন। তো ইনফরমেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।